আমার শুয়ের এই অবস্থা করেছে এখানে থাকা একটা কুকুর, যাকে আটকানোর ব্যবস্থা করলেও সে কোনো বাধা মানে না, আর এরকম একটা অঘটন সে ঘটিয়েই থাকে। আর হ্যাঁ, নাচতে না জানলে উঠোন বেঁকা কথাটা একদম ঠিকই, কিন্তু এবার উঠোনটা সত্যিই বেঁকা ছিল। মেহেন্দিটাই অনেক দিনে পুরনো ছিল আর পুরো জল জল হয়ে গেছিল, সেই জন্য এক রাত রাখার পরেও আমার হাতে মেহেন্দির রং হয়নি। আর হ্যাঁ, এবার কেউ বলবে না যে আমার বর আমাকে ভালোবাসে না তাই মেহেন্দির রং হয়নি। যদিও এই কথাটা আমি ওকে বলেছি। তো আমি চলে এসেছি পুজোর ফুল নিতে। আজকে বৃহস্পতিবার, তাই পুজো করতে হবে, অনেকটা টাইম লাগবে, তাই তাড়াতাড়ি পুজো করে নেবো। তারপর সন্ধ্যাবেলায় বরমশাই অফিস থেকে আসার পর আমরা বসে পড়েছি আমার এই আমওয়ালা খুঁটিটা ভাঙতে। তো আমার কাছে আম আর ব্যাং দুটো খুঁটি ছিল। ব্যাংটা দিয়ে আমি কি করব সেটা তো ঠিক করে রেখেছি, কিন্তু আমটার কি করব সেটা আমি জানতাম না। তো ভাবলাম যে ভেঙেই ফেলি, কারণ শ্রাবণ মাস পড়েছে আর বাবার পুজো একটু ভালো মতো দিতে পারবো, আর এর থেকে ভালো ব্যবহার তো আমি আর দেখতে পাচ্ছি না। এর মধ্যে আরো জমানো যেত, কিন্তু কি করব, শ্রাবণ মাস তো পার হয়ে যেত, সেই জন্য ভেঙে ফেললাম। তাও 10 টাকা, 5 টাকা আর সব কয়েন মিলিয়ে 1200 টাকা জমা হয়েছে। যদি আরো জমানো যেত তাহলে মোটামুটি 1500 থেকে 1800 টাকা তো জমেই যেত।